গুড মর্নিং বন্ধুরা, রত্নাস ব্লকে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করতে চলেছি। সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকের ব্রেকফাস্টে হচ্ছে লুচি লুচি ভেজে নিচ্ছি। আজকের লুচিগুলো না একটুকু একটাও ফুলেনি, কিন্তু ফুলেনি বলে কি হয়েছে, টেস্ট কিন্তু খুব বেশি হয়েছিল, অন্য দিনের তুলনায় অনেক বেশি টেস্ট হয়েছিল। তো লুচি আর হচ্ছে আলুর দম করেছি আজকের ব্রেকফাস্টে। তো সবারই পছন্দের খাওয়া, আমার মেয়ের তো অনেক বেশি পছন্দের খাওয়া। লুচিগুলো কেন যে ফুললো না, দেখো আলুর দমটা হয়ে গেছে আগে, আর গরম গরম এখন লুচিটা ভেজে সবাইকে সার্ভ করে দিই। আর হচ্ছে ভাগ্নি এসছে, ছর্দি এসছে, যে ওদের জন্য সবার মেয়ের, ভাগ্নির, ছর্দির এখানে প্লেট বাড়া হয়ে গেছে, আর পরে ওদেরকে দিয়ে তারপর আমাদেরটা নেব। এবার আমি আমার মতো করে কাজগুলো করে নিই। পারুল এসে পারুলের মনের মতো করে যায়, আমি আমার মনের মতো করে ঘরদোর ভালো করে ঝাড় দিই। ওরা ঝাড় দিলে এইটুকু ময়লা বেরোয়, আর আমি ঝাড় দিলে এক রুম থেকে 3বার করে ময়লা ফেলতে হয়, এরকম অবস্থা। রোজ ঝাড় দিলে রোজই বেরোয়, কি বলবো, এটা রোজেরই কথা। আমাদের রাস্তার পাশে বাড়ি তো, আর লোকজন বেশি আসা যাওয়া হয়, অনেক ধুলোবালি হয়, কি বলবো। তো চলো ভালো করে ঘরদোর ঝাড় দিয়ে নিই। পারুল এসে পারুলের মনের মতো করে গেছে, তারপরেও আমি একবার দিয়ে নিই আর কি। তারপরও রাত্রিবেলা অনেক সময় আমি ঘরে কাপড় টোপড় কাটাকাটি করলে, ময়লা হলে রাত্রে একবার ঝাড় দিই। 3বার তো হয়, সকালে ভোরে উঠে একবার তো ঝাড় দিয়ে মোছা হয়ই। ঝাড়টা দিয়ে তারপর অনেকক্ষণ পর এবার রান্না করছি। আর বরাবরই আমি রান্না করতে করতে এভাবে মশলার কৌটোগুলো ওপর দিয়ে মাজামুজি করে ধুয়ে নিই আর কি। কারণ কি, ভেতরে তো মশলাপাতিগুলো থাকে, তো যখন মশলাপাতি খালি হয় তখন ওগুলো ভেতরটা পরিষ্কার করি, আর ওপরটা প্রায়ই আমি এরকমভাবে একটু ময়লা দেখলেই পরিষ্কার করে নিই। কদিন জুটিয়ে কাজ করব, কারণ কি ওই যে মেয়ের বার্থডের পরের দিন থেকেই তো আমি অসুস্থ হয়ে গেছি কোমরের ব্যথা নিয়ে। তারপর থেকে মাস 1.5 মাস পর্যন্ত আমি ভালো করে কোনো কাজকর্ম করতে পারিনি জানো, আর একটু জমে গেছে আর কি। তো এখন জুটিয়ে কয়দিন কাজ করব, তারপর আবার কয়দিন একটু রিল্যাক্সে থাকবো, মানে নিত্য প্রয়োজনীয় কাজগুলোই করব আর কি। তো চলো আমি কাজ করি, তোমরা দেখো। এদিকে আমি রান্নাটাও সেরে নিই। আজকে এতটুকুই শ্যুট করেছিলাম, তারপরে আবার পরের দিন চলে যাব। পরের দিন আবার কি কাজ নিয়ে ফিরে আসি দেখো, প্রতিদিনেই কিছু না কিছু নিয়ে ফিরে আসি। প্রতিদিনে আমাদের নিত্য প্রয়োজনীয় কাজ তো চলতেই থাকে। আমরা হাউসওয়াইফ, তো হাউসওয়াইফদের তো অনেক রকমেরই কাজ থাকে। তো দেখো আজকে ঠাকুর ঘরের এই সেলফটা নিয়ে বসলাম, এটা ঠাকুর ঘরের র্যাক আর কি। তো অম্বুবাচীর সময় র্যাকটা পরিষ্কার করা হয়নি, কারণ এটা সিংহাসনের সাথে টাচ করা ছিল না। যেগুলো যেগুলো সিংহাসনের সাথে টাচ করা ছিল সেগুলো তো কাচাকুচি হয়ে গেছে, একদিনে তো সব হয় না। তো আজকে এটা বের করলাম, এটা ভালো করে পরিষ্কার করে নিই। সব যখন পরিষ্কার হয়েছে এটা কেন বাদ যাবে, তো এটাকে পরিষ্কার করে নিই। তো নিত্য প্রয়োজনীয় কাজের পাশেও আমাকে এগুলো করতে হয়, আর এই কাজগুলোতে যে ঝাড়াঝুড়ি করি আমার, তখন না আমার সাথে কোনো একটা হেল্পার থাকে না। এই মানুষ ঘর ঝাড়াঝুড়ি করলে একটা সাথে একটা হেল্পার থাকলে সুবিধে হয়, আমার কিন্তু কোনো হেল্পার থাকে না। আমি একাই এগুলো ভারী ভারী কাজগুলো আমার একাই করতে হয়।
অনেকে তো কাজ করলে সাথে হেল্পার নিয়ে কাজ করে, কিন্তু আমার তো সেই ভাগ্য নেই, আমি একাই করি। তো দেখো সব ধুয়ে টুয়ে পরিষ্কার করা হয়ে গেছে আমার। এবার আরেকটা কাজ বাকি, সেটা হচ্ছে এই গ্যাস ওভেনটাকে আজকে ডিপ ক্লিন করব। ওই মেয়ের বার্থডের সময় একবার ডিপ ক্লিন করা হয়েছে, আর আজকে আবার বের করছি। ঘষে মেজে তো পরিষ্কার করেছি, কিন্তু দেখো সব খুলে টুলে একাকার হয়ে গেছে। এবার রান্না করতে গিয়ে যদি না জ্বলে তাহলে খাবো বকা। দেখো এবার বরকে তেল মাখতে হবে এটাকে ঠিক করে দেওয়ার জন্য। এদিকে দেখো কাপড় টাপড় সব কাচাকুচি হয়ে গেছে, আর মেয়ের জন্য এক বালতি জল রোদে দিয়ে দিচ্ছি। ওকে আবার নর্মাল জল দিয়ে না স্নান করানো যায় না, সিজারের বাচ্চা তো, ও অসুস্থ হয়ে পড়ে। তো ওকে শীত গরম 12 মাসেই, শীতে তো গরম জল করে করতে হয়, আর এমনি গরম দিনে একটু রোদে জলটা রোদে রেখে ওই জল দিয়ে ওকে স্নান করাতে হয়। তো আগের দিন দেখলে ঝাড়টার দিলাম, আজকে ভেবেছি একটু এই খাটটাকে একটু ব্রাশ ট্রাশ করে কেরোসিন তেল দিয়ে মুছবো। তো কিছুদিন আগে ঘর ঝাড়াঝুড়ি করেছিলাম, তখন সব ফার্নিচার মোছা হয়েছিল, এই একটা যে বাকি রয়ে গেছে এইটা আর কেরোসিন দিয়ে মোছা হয়নি। তো আজকে আবার আমি কেরোসিন দিয়ে এটা মুছবো। ভয়েস ওভার দিতে দিতে মা ডাকাডাকি করছিল, টয়লেট বাথরুম যাবে। তো অফ করে আবার গেলাম, গিয়ে মাকে সারিয়ে আবার আনলাম আর কি। আর অনেক সময় কী হয় বলো তো, ক্যামেরা অন করতে ভুলে যাই। অনেকগুলো কাজ করে ফেলে, তারপর ভাবি আরে আমি তো ক্যামেরাটা অন করতে পারতাম। কাজ সারার পর মনে পড়ে, ওই জন্য অনেক কিছু ক্যামেরাবন্দি হয়ও না, জানো, অনেক কাজ শ্যুট করতে পারি না। তো দেখো আমি কেরোসিন দিয়ে প্রথমে ব্রাশ দিয়ে ব্রাশ করে নিয়েছি। ব্রাশটাও নষ্ট হয়ে গেছে, একটা নতুন ব্রাশ কিনতে হবে। আমার বর নিয়ে নিয়ে রং করে আর নষ্ট হয়ে যায় ব্রাশগুলো। ব্রাশ ভালো হলে ভালো করে তাড়াতাড়ি পরিষ্কার হয় আর কি, নাহলে কষ্ট হয়। তো এভাবে ঝাড়া মোছা করে আমি কেরোসিন দিয়ে মুছে নিচ্ছি।
10-15 দিনও যায় না, সারাদিন ঘুরতে থাকে। তো এটার পাখার মধ্যে ময়লা হয়ে যায় আর কি। তো ফ্যানটাও মুছলাম, ফ্যান মুছলে তো গুঁড়ো গাড়া নিচে বেড কাভারে পড়েই। তো যেহেতু ঝাড়া মোছা একটু করেছি, আবার বেড কাভারটা চেঞ্জ করে নেব আজকে। ধুলোবালি পড়লে আমি আর এটাতে আর শুতে পারি না, আমাকে চেঞ্জ করতেই হবে। তো এবার অনেক ঝাড়া মোছা করে এবার চলে আসলাম রান্নাঘরে। তো ভাত হয়ে গেছে, ডালটা সেদ্ধ করা হয়েছে, ফোড়ন এখনও দেওয়া হয়নি। কড়াইতে আলু পটল হয়েছে, আলু পটল দিয়ে পনির হবে। আর এই হচ্ছে আমের টক হবে, আমের চাটনি হবে। আজকে না আমি সারাক্ষণ রান্না করছি আর ভাবছি আজকে আমি 4 পদে রান্না করেছি, কিন্তু লাস্টে যখন ভিডিওতে পুরোটা দেখাতে তোমাদের জন্য যখন ক্যাপচার করতে গেলাম, তখন দেখি আরে 5 পদ, আমি তো 5 পদ রান্না করেছি। আমি নিজেই নিজের উপর হাসছি। তো দেখো রান্নাগুলো, ভাত হয়ে গেছে, এই যে আলু পটল দিয়ে পনিরটা, এখানে হচ্ছে বরবটি ভাজা, আর হচ্ছে ডাল, এই হচ্ছে আমের চাটনি, আর এই হচ্ছে পটলের চোকলা বাটা। দেখো 5 পদ হলো কি না, আর আমি ভাবছি আমি 4 পদেই রান্না করেছি। কি যে পাগল কি জানি। তাহলে বন্ধুরা আজকে এখানেই ভিডিও শেষ করব। এখন মেয়েকে ভাত খাওয়াবো, খাইয়ে ভিডিওটা শেষ করে দেব। আবার শিগগিরই দেখা হচ্ছে একটা নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে সাপোর্ট করো। তাহলে আসছি, আজকের জন্য টাটা, বাই বাই।